আগে হয়ে গেল, বুড়া মৌলবিটাকে লাস্টে ফেললো। তো 12টা যখন বেজে যায় তো শ্রোতাদেরও 12টা বেজে যায়। আর ডেট তো নেওয়া ছিল প্রায় 20 তারিখ, কিন্তু এখন তো দেখাচ্ছি 21 তারিখ, মানে শুক্রবার পড়ে গেল। মানে যখনই 12টা পেরিয়ে গেল তখন 21 তারিখেই ওটাকে গণনা করা হয়। তো আজকে তো আমার জালসা নেওয়া আছে প্রায় ওই শাহবাজপুর গোলাপগঞ্জে জালসা আছে আজকের দিনে। তো তারা হকদার, কিন্তু যাই হোক 12টা বেজেছে বলে আপনারা ভাগিয়েন না। আর ভাগলে আমারই লাভ, যত তাড়াতাড়ি ভাগবেন আমিও তাড়াতাড়ি ভাগবো, রেস্ট পাবো। তার কারণ অনেক দূর থেকে ক্লান্ত হয়ে এসেছি, শামসি থেকে পরীক্ষা চলছিল, পরীক্ষা দিয়ে গাড়ি পাচ্ছিলাম না, অনেক প্রেশানে অনেক টেনশনে এসেছি। 2-4টা কথা বলবো মনে করে, এবং ধৈর্য সহকারে শুনেন এবং আমলে পরিণত করার চেষ্টা করবেন। ইন্নাল হামদালিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وقال النبي صلى الله عليه وسلم لو كنتم توكلون على الله حق توكله لرزقتم كما يرزق الطير تغدو خماسا وتروح بتانا. وقال النبي صلى الله عليه وسلم وأنا في الغار لو أن أحدكم نزر تحت قدميه لا أبصرنا. فقال ما ظنك يا أبا بكر باثنين الله ثالثهما. মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হলে চিতাই পড়ে ছাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হলে চিতায় পড়ে ছাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও যত সাজাও বাড়ি গাড়ি ইয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হইবে রে আসন, অচর হইবে রে আসন। যত সাজাও বাড়ি গাড়ি ইয়ার কন্ডিশন,
3.5 হাত মাটির বিছানা হইবে রে আসন ও তোর হইবে রে আসন সকাল যদি হতে পারে সন্ধ্যা আসবে ভাই ও মানব 2 দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই ও সময় তো আর নাই রে বেশি দমের খেলা শেষ যেতে হবে সেই ঠিকানায় যেথায় আপন দেশ ও তোর যেথায় আপন দেশ সময় তো আর নাই রে বেশি দমের খেলা শেষ যেতে হবে সেই ঠিকানায় যেথায় আপন দেশ ও তোর যেথায় আপন দেশ তাই সময় থাকতে জোগাড় কর হিসাব কর তাই ও মানব 2 দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই ও মানব 2 দিনের দুনিয়াতে অহংকার করার নাই রে কিছু নাই শ্রদ্ধেয় সম্মানীয় সুযোগ্য আজকের সভার যোগ্যতম সভাপতি ইস্টেড ওলামা ইকরামগণ সামনে বসে থাকা দিনদার ইমানদার ভাই সকল পর্দার আড়াল থেকে শূন্যওয়ালি মা ও বোনেরা সে মহান মুনিবের দরবারে যেই মহান সত্য আল্লাহ আমাদেরকে একটি দ্বীনি সভাতে যিনি আসার এবং বসার যিনি তৌফিক দান করেছেন তিনি হলেন আল্লাহ যিনি হায়াত মাউতের মালিক যিনি সমস্ত কিছুর ক্ষমতাবান সমস্ত কিছুই করতে পারেন তিনার হাতেই রয়েছেন তিনি হলেন আল্লাহ তাই আমরা অন্তরস্থল থেকে মহব্বতের সাথে উচ্চ স্বরে হৃদয় থেকে আমরা আল্লাহর প্রশংসা আদায় করি সকলে বলুন আলহামদুলিল্লাহ दरुद व सलाम बर्षित हो सरकारे कायनात ताजदारे मदानी नबी कुल शिरोमणि इमामुल अम्बिया नबी मक्की नबी मदानी नबी अहमद नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम तिनार ऊपर शत शत दरुद व शांतिर धारा बर्षित हो अल्लाहुम्मा सल्ली अलैहि अल्लाहुम्मा बारिक अलैहि अल्लाहुम्मा आमीन। मोहतरम भाइयों अजीजो बुजुर्गो दोस्तों আমি পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুল আনফাল কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি এবং একটি হাদিসে নববী সে হাদিসকে এবং কোরআনকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত বক্তব্য ইতি করব মনে করেছি এবং আজকের আলোচনা আমার পূর্বে কারি সানাউল্লাহ ফাইজি সাহেবের কাছ থেকে এবং কারি সাহেবের কাছ থেকে আমার উস্তাদ তুল্য তাদেরকে মনে করি শিক্ষকই মনে করি এবং উস্তাদের নজরেই তাদেরকে দেখি তো তিনাদের কাছ থেকে তিনারা বড় বড় আলেম তিনাদের কাছ থেকে খুব গুরুত্বপূর্ণ কথা শুনছিলেন খুব সুন্দর খুব চমৎকার কথা বলছিলেন বটে আমি আপনাদের সম্মুখে আমি ছোটোখাটো মানুষ যেটা পারবো সেটা আপনাদেরকে দিয়ে যাব মনে করেছি। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে আজ বাড়ি বাড়ি দেখেন ঘরে আজ বাড়িতে আজ এই জায়গায় ওই জায়গায় এক মাহল ছিল আগে এক এক জায়গাতে আগের যুগে কোরআন তেলাওয়াত হতো কোরআনের কত গুরুত্ব আগের মানুষগুলোকে জিজ্ঞাসা যদি করেন প্রায় যারা বয়সপ্রাপ্ত হয়ে গিয়েছে বয়স্ক হয়ে গিয়েছে তাদেরকে যদি জিজ্ঞাসা করেন ওরা কোরআন নিয়েই পাগল থাকতো কোরআন শোনার জন্য তো আর এখন কোরআনটা না এই করে এখন সিরিয়াল দেখার জন্য মা বোনদের পাগল আর ছোট বাচ্চাদেরকে মোবাইল দিয়ে দিচ্ছে আর এখন মোবাইল নিয়ে আর ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার নিয়ে ব্যস্ত কিন্তু কোরআন নিয়ে আমরা ব্যস্ত নই যতটা আমি আপনি টিভি সিডি নিয়ে ব্যস্ত ততটা আমি আপনি কোরআন নিয়ে অতটা ব্যস্ত নই আজ কোরআনের চর্চা দিনের দিন দেখেন উঠে গিয়েছে কোরআন পড়ার চর্চা আজ অহরহ বাড়িতে কমে গিয়েছে আজ একজন মুমিনের বৈশিষ্ট্য হলো সর্বদা সব সময় কোরআন নিয়ে পাগল হয়ে থাকবে
আমি আপনি যেমন কোনো জিনিসের ওপরে মাতোয়ারা হয়ে যাচ্ছি, পাগল হয়ে যাচ্ছি, অনুরূপ আমি আপনি যদি সেই কোরআনকে যদি ভালোবাসি, কোরআনকে যদি মহব্বত করে ভালোবাসি, তাহলে পারে এর বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দেবেন। কিন্তু কোরআনের ভালোবাসা দিনের দিন মানুষ উঠিয়ে দিচ্ছে, কমিয়ে দিচ্ছে। কোরআনকে আপন মনে করতে হবে, বুকের সিনার মতো জড়িয়ে রাখতে হবে। কোরআনকে যদি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে, কোরআনকে আজ পর্যন্ত কোনো মানুষ মিটাতে পারেনি, আজ পর্যন্ত পারবেও না। কোরআন সারা পৃথিবীর সারা দার্শনিক পৃথিবীর বুকে বিভিন্ন জিনিসের ভুল হতে পারে, কিন্তু এই কোরআন আমার সামনে যে কিতাবটি আছে, আজ পর্যন্ত কোনো মানুষ একটা জাবার জের পেশ আজ পর্যন্ত কোনো মানুষ ভুল ধরতে পারেনি, আর পারবেও না। এই জন্য কোরআন কন্টিনিউ যদি আপনার বাড়িতে রুজির কম হয়ে গিয়েছে, আপনার বাড়িতে রুজি রুটি মিলছে না, আপনি কন্টিনিউ কোরআন তেলাওয়াত করুন। সূরাতুল ওয়াকিয়া পড়ুন, সূরাতুর রহমান পড়ুন, সূরাতুল আপনার কিনা মুলক পড়ুন। কিছু এমন ইম্পর্টেন্ট সূরাগুলো আছে, এই সূরাগুলো পড়লে পারে আপনার রুজিতে বরকত হবে। যেমন সূরাতুল মুলক পড়লে পারে কবরের আযাব আপনাকে গ্রাস করতে পারবে না, কবরের আযাব থেকে আপনি মুক্তি পাবেন। সূরাতুল ওয়াকিয়া পড়লে আপনার রুজিতে বরকত হবে। আপনি কন্টিনিউ, এক কথাই শুধু এই সূরাগুলো নয়, কন্টিনিউ যদি আপনি কোরআনকে যদি মহব্বত করেন, কোরআনকে অহরহ বাড়িতে যদি প্রত্যেক দিন আপনি একটা মাহল বানান, রুলস সিস্টেম বানান। মা বোনেরা যেমন আজকাল বিড়ি বাঁধছে, দেখবেন হয়তো সকালে একটা ফজর নামাজ পড়ে বসে গেল, মাগরিবের সময় বসে গেল, হয়তো দেখবেন আগের যুগের মা বোনেরা চারাক জ্বালিয়েও বিড়ি বেঁধেছে, আজ থেকে 8-10 বছর আগে চারাক জ্বালিয়ে। তো ওইরকম একটা রুলস সিস্টেম বানিয়েছিল তারা। এখনও দেখবেন 8-10 জন মহিলারা যখন বলে যাচ্ছে, আর এর গিবদ ওর গিবদ, এই করতে, এটা ওটা করতে, আর যে মিলে ঝুলে যে বিড়ি বাজছে, আর কি বলবো সেই বিড়ি, হাইরে বিড়ি, সাদের বিড়ি, ওই রকম ওইটাতে যেমন আপনি অনুরূপ সময় দিচ্ছেন, তেমনি আল্লাহর যে কোরআন, এই কোরআনকে আপনি যদি না শিখেন, এই কোরআন মোতাবিক যদি জীবনযাপন না করেন, কাল কিয়ামতের মাঠে সে আদালতে আপনাকে জবাব দিতে হবে। সেদিন কিন্তু আপনি ফেঁসে যাবেন, সেদিন কিন্তু আপনি মুসিবতে পড়ে যাবেন, সেদিন উদ্ধার করে নেওয়ালা কেউ থাকবে না। অতএব একজন মুমিনের বৈশিষ্ট্য হলো সর্বদা কোরআন তেলাওয়াত করবে। আল্লাহ এই জন্য বলছেন কোরআন কত গুরুত্বপূর্ণ কিতাব, এটার ব্যাপারে আপনাকে বলছি, ভালো করে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে বা কোরআনের কথা বলা হবে, যখন কোন ব্যক্তি আপনার সামনে কোরআন পড়বে, তখন আপনার অন্তরখানা যেন ভীতু সন্তুষ্ট হয়ে যাবে, আপনার দিলখানা যেন জড়িয়ে যাবে। কোরআন এমন একটি কিতাব, পৃথিবীর বুকের চাইতে উত্তম কিতাব আর কোনো জিনিস হতে পারে না। কোরআন এমন একটি কিতাব, কোরআন এমন একটি বই, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিশ্চয় তারাই হলো মুমিন যারা যখন আল্লাহর নামে, যখন আল্লাহর জিকির আজকার করে এবং কোরআন তেলাওয়াত কন্টিনিউ করে, কোরআন বেশি বেশি করে যখন পড়ে। 1 নম্বর মুমিনের বৈশিষ্ট্য হবে, যখন কোরআন পড়বে বা কোরআন শুনবে, তখন তার অন্তরখানা যেন জুড়িয়ে যাবে। আর 2 নম্বর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যাদাতুহুম ঈমানা। মুমিন ব্যক্তি যখন কোরআন পড়বে, কোরআন আপনি পড়তে জানেন না, শিখার চেষ্টা করুন। যারা যখন পড়ছে তাদের সঙ্গে আপনি শিখার চেষ্টা করুন। আর আপনি যদি, এটাও হাদিসের মধ্যে পাওয়া গিয়েছে, আপনি কোরআন পড়তে জানেন না, কিন্তু আপনি গভীর জ্ঞানে আপনি সুন্দরভাবে কোরআনটাকে সুন্দরভাবে শোনার চেষ্টা করেছেন, আমি যতটুকু কোরআন পড়ে নাকি পাবো, কেউ যদি না জানে
জানা ব্যক্তি যদি কোরআন শুনে অতখানি কি নেকি পাবে। কেন? কোরআনটাকে আপনি জ্ঞানের সঙ্গে, কোরআনটাকে আপনি ধ্যানের সঙ্গে যদি শুনেন। আজকাল যেমন আজ পৃথিবীর বুকে আমি আপনি গানটাকে যখন মিউজিকের সঙ্গে শুনছে কতই না ভালো লাগছে, ওই রকম আমাকে আপনাকে কোরআনের মাহৌলটা বানাতে হবে। বাড়িতে বাড়িতে যে জায়গায় থাকেন না কেন, কোরআন সব সময় আপনাকে পড়তে হবে। কোনো ব্যক্তি যদি কোরআন পড়ে বা কোরআন শুনে তার ঈমান বৃদ্ধি পায়। কোরআন এত সুন্দর চমৎকার কিতাব, কোরআন এমন সুন্দর কিতাব আজ পর্যন্ত কোনো দার্শনিক ভুল ধরতে পারেনি। একটা বাংলা সাবজেক্ট লিখেছে কোনো দার্শনিক, কোনো বই লিখেছে, কিন্তু ওর ভিতরে আকার একার ভুল এসেছে। কিন্তু কোরআন এমন একটি বই, কোরআন এমন একটি কিতাব, এটা আল্লাহর কিতাব, কোরআনটা হলো আল্লাহর কিতাব। এতে আজ পর্যন্ত কোনো ভুল পাওয়া যায়নি, আর যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। এই জন্য যারা যখন কোরআন তেলাওয়াত করবে, কোরআন বা শুনবে বা কোরআন পড়বে রে, তখন তার সঙ্গে আপনি বসে যাবেন। বসে যাওয়ার পর শোনার চেষ্টা করবেন। কোরআনের মতো ভালো কিতাব আর হতে পারে না। এই জন্য দ্বিতীয় নাম্বার মুমিনের বৈশিষ্ট্য হলো যখন কোরআন পড়বে তার ঈমান বাড়তে থাকবে। মানুষের কখনো ঈমান বাড়ে তো কখনো কমে। যখনই আপনি ভালো কাজ করবেন ঈমান বাড়বে, আর যখনই আপনি গুনার ময়দানে যাবেন, গুনার কাজ করবেন, খারাপ কাজ করবেন, তখনই আপনার ঈমান কমে যাবে। ঈমানটা কেমন? যেমন আমার মোবাইল আছে, আমার মোবাইলকে যত আমি ব্যবহার করব, ইউজ করব, চার্জ কমতেই থাকবে, ফের আবার চার্জে লাগাবো। অনুরূপ একটা মুমিনের বৈশিষ্ট্য হলো ভালো কাজ যতই করবে তার ঈমান বৃদ্ধি পাবে, খারাপ কাজে যাবেন আপনার ঈমান কমে যাবে। এই জন্য দ্বিতীয় নাম্বার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন যাদাতুহুম ঈমানা। যখন মানুষ কোরআন পড়বে বা কোরআন শুনবে তার ঈমান বৃদ্ধি পাবে। পৃথিবীর বুকে অন্য বই আর বললে না নেকি পাওয়া যাবে, কিন্তু কোরআন কত চমৎকার কিতাব, এই কোরআনটা পড়লে নেকি পাওয়া যাবে এবং আল্লাহর জান্নাতও পাওয়া যাবে। আজ এটাকে আমরা দূরে সরিয়ে রেখেছি, এটাকে ছেলে মেয়েকে শিক্ষা দিচ্ছি না। কোরআনটা কত মধুর বাণী আপনাকে দেখাবো। আল্লাহ নবীকে পাগল বলতেন, শেষ নবীকে পাগল বলতেন কিছু কাফের বেঈমানের দলেরা। মানুষকে পাগল বললে পাগল বলা যায় না। মানুষের হয়তো চরিত্র আখলাকের দিক দিয়ে ওর চলাফেরার ক্যাটাগরি দেখতে হয়, ওর ব্যবহার, যার আখলাক। আল্লাহ নবী তো বলেছেন আখলাকুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। ওই হলো সবচাইতে পরিপূর্ণ মুমিন, ঈমানদার তাকেই বলা হয়েছে যার আখলাক, চরিত্র, ব্যবহার, ভদ্রতা, নম্রতা হবে। আজ মানুষের বৈশিষ্ট্য এমন হয়ে গিয়েছে, মানুষের চলন ব্যবহার এমন দেখা দিচ্ছে আল্লাহ রসুলের সঙ্গে কোনো মিলই হচ্ছে না। এবার দেখেন আল্লাহ নবীর ঘটনা বলছি। আল্লাহ নবী যখন সূরাতুর রহমান পড়ছে, কাফের বেঈমানেরা আল্লাহ নবীকে পাগল বলতেন। তো কিসের আওয়াজ আসছে রে, চল তো একটু, কিসের আওয়াজ আসছে শুনি। কোরআন কত মধুর, সুন্দর মধু, যেমন আপনারা দেখেছেন বা খেয়েছেন, মধুর মতো কোরআন যত দেখবেন। সৌদি আরবে চলে যান, মক্কাতে চলে যান, হারাম শরীফে দেখবেন কোরআন পড়ছে তো হৃদয় জুড়িয়ে যাচ্ছে, কোরআন পড়ছে তো চোখ দিয়ে টস টস করে পানি বের হচ্ছে। যুবক ভাই যারা গান শুনছেন, মা বোনেরা যারা সিরিয়াল দেখছেন, ওই জিনিসটাকে আপনি না দেখে, আপনি গান বাজনা না দেখে, আপনি যদি কোরআনের তেলাওয়াত যদি কন্টিনিউ আপনি বাড়িতে যদি আপনি শুনতে পারেন, আপনার হৃদয় ভরে যাবে, হৃদয় শান্তি পাবেন আপনি দিল থেকে, আর আল্লাহ আপনাকে ভালোবাসবেন। এবার দেখেন আল্লাহ নবীকে কি বলতেন, পাগল, পাগল। এবার দেখেন আল্লাহ নবীকে বলছেন পাগল, কিন্তু তিনি কোরআন পড়েছেন। আর রহমান আল্লামাল কোরআন
খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এরকম করে করে বিশ্বনবী কোরআন তেলাওয়াত করেছেন। বেঈমানের দলেরা, কাফেরের দলেরা কান লাগিয়ে শুনছে কিসের আওয়াজ আসছে, চল তো আমরা যাকে পাগল বলেছি, পাগল তো হতে পারে বটেই, চল তো দেখি আসি কেমন পাগল আছে। দেখে এসে বলছে, আরে ভাই পাগল তো উনি নয়, পাগল হলাম আমরা। ইনি কত সুন্দর করে, কত চমৎকার করে কোরআন তেলাওয়াত করেছেন। কোরআন পড়লে পারে মানুষের দিলখানা যেন জুড়িয়ে যায়। কোরআন পড়লে আপনার রুজিতে কোনোদিনও অভাব হবে না। কোরআন পড়লে আপনার বয় বরকত হবে। কোরআন পড়লে পারে আপনার রহমতের ফেরেশতা আসবে। কোরআন পড়লে আপনার বাড়িতে কোনো রকমের অসুবিধা হবে না। কোরআন পড়লে পারে আপনাকে কোনোদিন ক্ষতি করতে পারবে না। কোরআন পড়লে পারে আল্লাহ আপনাকে এতটা ভালোবাসবেন। কোরআন পড়লে পারে আপনার হৃদয় জুড়িয়ে যাবে। কোরআন পড়লে আপনার দিলখানা ঠান্ডা হয়ে যাবে। কোরআন পড়লে পারে আপনি তৃপ্তি পাবেন। কোরআন পড়লে আপনার মনখানা শান্তি হবে। এই জন্য আল্লাহর কোরআনের চাইতে, আল্লাহর কিতাবের চাইতে পৃথিবীর অন্য কিতাবকে বলা হয়নি। এই জন্য মা বোনদের উদ্দেশ্যে বলবো, কোরআনের মাহৌলটা বানান। যেমন আপনি বিড়ির মাহৌল বানাচ্ছে, বিড়ি বানতে গিয়ে 8-10 জন আমি আপনি গল্প বলছে, অনুরূপ প্রত্যেক দিন আপনি মনে করেন সূরাতুল ফাতিহাটা কি আছে রে ফাতেমা, চলতো একবার পড়ে আসি। সূরাতুল ইখলাস কাকে বলে, চলতো একবার দেখে আসি। সূরাতুল নাস কাকে বলে, চলতো দেখে আসি। এগুলো যদি না পড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার আদালতে ফেসে যাব। এই জন্য বেশি বেশি করে আমাকে আপনাকে কোরআনের ঝোঁক দিতে হবে। কোরআনটাকে বেশি বেশি তেলাওয়াত করতে হবে। আল্লাহর যদি আপনি বরকত চান, রহমতের বরকত চান, তাহলে আপনাকে আমাকে কোরআনটা শিখতে হবে। কোরআন পড়লে পারে আল্লাহর জান্নাতে যেতে পাওয়া যাবে। আর কোরআন না পড়লে আপনি একজন নাদান মুসলমান, আপনি একজন বেকার মুসলমান। এই জন্য অতএব মা বোনদের জন্য বলবো, আজ যদি আপনি কোরআনটা না জানেন, কোরআনটা না শিখার চেষ্টা করেন, কাল কিয়ামতের মাঠে আপনি ফেসে যাবেন। আপনি কোরআনটাকে শিখার চেষ্টা করুন। কোরআনটা কি করে পড়লে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে, এটা নিয়ে আপনি চিন্তা ভাবনা করুন। এটা নিয়ে মা বোন চিন্তা ভাবনা করেন, নচেত সেদিন ফেসে যাবেন। কিন্তু সেদিন কিন্তু বাঁচার কোনো উপায় থাকবে না। এই জন্য দ্বিতীয় মুমিনের বৈশিষ্ট্য হলো, যখন কোরআন পড়বে বা কোরআন শুনবে তার ঈমান বৃদ্ধি পাবে। বারবার বারবার বিড়ির কথা কেন বলছি, কেন বলছি? এতে নিশ্চয়ই কোনো কিছু আছে বলে আমি দেখতে পাচ্ছি। আজকাল কিছু মা বোন এমনটা হয়ে গিয়েছে, বিড়ি আপনাকে আমি ফতোয়া তো দিব না, হালাল কি হারাম এটা বলবো না, কিন্তু আপনি কোরআনের দার্সটা আপনার বাড়িতে কেন আসছে না? আপনি সময় মতো যেন একটা আপনি রুলস বানিয়ে নিচ্ছেন, যেমন ভাবে আপনার কোরআন পড়ার দার্সটা কবে হবে, কবে আপনার হবে। এই জন্য ছোট্ট করে একজন কবি বলেছেন বিড়ির ব্যাপারে, আড়াই পাকের চাকরি করে ঘরে ঘরে বসে বসে, বিড়ি বাদে হেসে কেসে, মেরা সব হিলে দোলে জোড় তাল গীত গায়, মেরা বিড়ি দিতে যায়, মেরা বিড়ি দিতে যায়। বিড়ি যখন বাঁধা হলো, একটা ছোট্ট টোকাতে সাজাইয়া দিল। বিড়ি যখন বাঁধা হলো, ছোট্ট টোকাতে সাজাইয়া দিল। মেরা সব হিলে দোলে জোড় তালে গীত গায়, মেরা বিড়ি দিতে যায়, মেরা বিড়ি দিতে যায়। আর বেশি বলছি না, আরও আছে অনেক, কিন্তু বেশি বললে মা বোনেরা সকালে অবজেকশন করবে, সর্দার সাহেবকে বলবে মৌলভী সাহেবের চাকরি ক্যান্সেল করে। অতএব বিড়িটাকে আপনি যে বাঁধছেন, কিন্তু মানুষের আপনি যে নজরে পড়ছেন, আমাদেরকে যে কত খারাপ লাগছে কি বলবো। আমি এক জায়গায় যাচ্ছিলাম, যেতে 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 আমার একজন মানে পিসি হলো, আমি তাকে খেয়াল করিনি কি পিসি ওখানে সামনে বসে আছে। আমি যাচ্ছি, যেতে 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 হুট করে ওই একাই আছে,
তো কুই যে কি মনে মনে গুনগুন করে গান বলছে না সিরিয়াল দেখছে, ওর মানে চলন ফিরন দেখে মনে হচ্ছে কি হয়তো বিড়ি বাজছে আর হয়তো তালে তালে ওই গানও বলছে। তা আমি খেয়াল তাকে করিনি, আমি নিচে মুড়ি করে হাঁটছি যেতে যেতে, তো হুট করে ফের অন্যটা নিয়ে মাথায় দিচ্ছি। তো ওই ফের আমাকে বলছে মৌলভী সাহেবের আসলে তো গলা খ্যাগর দেয় ম্যাম বলে, তো তুমি যে ফের কিচ্ছু দিলা না জি হাজি ভাতিজা। আমি বললাম আমি তো আপনাকে খেয়াল করিনি, আমি খেয়াল করলে আমি ঠিকই আইন করতাম, কোনো গলা খ্যাগর দিতাম, কিন্তু আমি তো আর জানি না কি আমার পিসি বসে আছে সামনে। কিন্তু একটু নিজেকে সচেতন রাখা উচিত, এটা প্রত্যেকটা মা বোনদের জন্য কর্তব্য। আপনি যে কাজটাই করছেন একটু সচেতন হয়ে করতে হবে না। আপনি এটার বেলায় হুঁশ হয়ে যাচ্ছে, ইনকাম করতে হবে, টাকা কামাই করতে হবে, কিন্তু আল্লাহর কোরআনটা যে শিখতে হবে।